হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। কোষে দেখি 17 থেকে লাস্ট ভিডিওতে আমরা 14 দাগের অঙ্কটি করেছি, আজকে আমরা 15 দাগের অঙ্কটি করব। জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার, তার মানে কিন্তু এখানে ধরে নিতে হবে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। গুণ অবস্থা থাকলে মনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফলের কথা এখানে বলা হচ্ছে। তাহলে 18 মিটার দৈর্ঘ্য আর 14 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.8 মিটার দৈর্ঘ্যের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ঠিক মাঝখানে এই যে মধ্যে জমি জাকিরদের 3.4 মিটার বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছবিটি এরকম হবে। যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার। ঠিক এর মাঝ বরাবর 3.4 মিটার বর্গাকার ফুলের বাগান আছে। শোণিত বাহুগুলো সমান হয়। 3.4, এটা যদি 3.4 হয় তাহলে এটাও 3.4 হবে, এই পাশটাও 3.4 হবে, এই পাশটাও 3.4 হবে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে, এই যে ফুলের বাগানটি বাদ দিয়ে বাকি অংশটির কথা বলেছে। ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার, এখানে এককটা চেঞ্জ হলো, মিটার ছিল এখানে ডেসিমিটার হয়ে গেল। দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। এটাকে কিন্তু আমরা 2 ডেসিমিটার টালি দিয়ে এটাকে পুরো যে ফাঁকা জায়গাটা আছে পুরোটাকে ঢেকে দিতে হবে। সেটাও কিন্তু বর্গাকার। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি, মানে প্রত্যেকটি টালি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল আঠেরো মিটার ইন্টু 14 মিটার। তাহলে 18 আর 14 গুণ করলে কত হবে? 4 আষ্টে 32, 2 হাতে থাকলো 3, 4 অক্ষ 4, 4 আর 3 যোগ করলে পরে 7, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 2, 7 7 14, 15, 5 হাতের 1, 252। 252 দুটো মিটার আছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা বর্গ মিটার। বর্গ মানে দুবার। এরপর আমরা ওই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার, তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের ক্ষেত্রফল। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ফুলের বাগানের একটি বাহুর দৈর্ঘ্য এভাবে লিখতে পারি, নতুবা ডাইরেক্ট ক্ষেত্রফল বের করতে পারি। ফুলের বাগানের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 3.4 মিটার। 3.4
মিটার। যেহেতু বাগানটি হচ্ছে বর্গাকার, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই লিখব বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল, বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল, ফুলের বাগানের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার, প্রস্থ হচ্ছে 3.4 মিটার। দেখো এখানে ছবিটা তাই আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার, প্রস্থ হচ্ছে 3.4 মিটার, যেহেতু বর্গাকার। তাই এটা গুণ করে নেব আমরা 3.4 এর সাথে 3.4। আরেকভাবে লেখা যায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বাহু স্কোয়ার হিসেবেও আমরা জানি, নতুবা এভাবেও লিখতে পারি। 4 4 16 6, হাতের 1, 3 4 12 আর 13, 3 4 12 2, হাতের 1, 3 থেকে 9 আর 10, 6, 3 আর 2 যোগ করলে পরে 5, এখানে যোগ করলে পরে 1 1, 1156। কিন্তু এখানে দেখো দশমিক 1 ঘর আগে, এখানেও দশমিক 1 ঘর আগে, তাহলে মোট 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। 11.56 দুটো মিটার আছে, আমরা লিখব বর্গ মিটার। যখন একটা মিটার লিখব তখন বর্গ কথাটা লিখতে হয়। ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল, তাহলে প্রথমে আমরা পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা ফুলের বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গ মিটার। সেখান থেকে আমরা ফুলের বাগানের ক্ষেত্রফল পেয়েছিলাম 11.56। 11 যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি, তাহলে বর্গ মিটার কথাটা লিখব। তাহলে 252 থেকে আমরা বিয়োগ করব 11.56। তাহলে কি করে বিয়োগ করব? এখানে তো দশমিক নেই, তাহলে আমরা দশমিক নেব। আর দশমিকের ডান দিকে এখানে দুটো সংখ্যা আছে, তাহলে আমরা দুটো শূন্য নেব। তারপরে কিন্তু এখানে দশমিক দিয়ে মেলাবো, যেমন দশমিকের ঠিক সোজা থাকবে, তারপরে ডান দিকে থাকবে 5 6, আর দশমিকের বাম দিকে থাকবে দুটো 1। শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1 আসবে, এটা 6 হবে। আবার 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, 2 দিয়ে মিলে গেল 0। 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, তাহলে 2 4 0.44, 2 4 0.44 বর্গ মিটার। একটা উত্তর পেয়ে গেলাম যে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল। তাহলে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল হচ্ছে 240.44। এরপর 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে, আচ্ছা তাহলে আমরা লিখব যে একটি টালি বর্গাকার একটি টালির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার, বা এভাবে লিখতে পারি একটি টালি, ওকে এভাবে লিখে একটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য, একটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য সমান সমান সেটা হচ্ছে
টু ডেসিমিটার, টু ডেসিমি মানে ডেসিমিটার। তাহলে যেহেতু টালিটি বর্গাকার মানে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে আমরা লিখব বর্গাকার টালির ক্ষেত্রফল, তার আগে আমরা ডেসিমিটারকে মিটারে কনভার্ট করব, কেন কি বাকিগুলো কিন্তু মিটারে ছিল। তাহলে ডেসিমিটার থেকে যখন মিটারে আসবো, ডেসিমিটার থেকে যখন মিটারে যাব, তাহলে দেখো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছে। এই জন্য কী করতে হবে, ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করব ডেসিমিটার থেকে মিটার। তাহলে এখানে 2 আছে, 2 থাকবে, গুণ নিয়ে 1/10 করব, তখন একক হবে মিটার। এটা কেন হলো, তাহলে লিখব 1 ডেসিমিটার সমান সমান, ডেসিমিটার থেকে যেহেতু মিটারে যাব, তাহলে 1/1 ঘর, মানে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 1 ঘর, তাহলে 1 আর বাকি একটা এককে 0, ভাগ করতে হবে, এই জন্য 1/10 লিখতে হবে, 1/10 লিখতে হবে মিটার। এই জন্য ডেসিমিটার যেখানে ছিল সেখানে 1/10 মিটার করলাম। তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 10 মিটার। তাহলে এটা হচ্ছে বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গাকার টালির ক্ষেত্রফল, যেহেতু টালিটি বর্গাকার তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য যা প্রস্থ কিন্তু তাই হবে। একক দেব বর্গ মিটার, টালিটি কিন্তু বর্গাকার, যার দৈর্ঘ্য হচ্ছে 2/10 আর প্রস্থ হচ্ছে 2/10। 2 দুগুণে 4, 10 10 গুণ করলে পরে 100, এত বর্গ মিটার। এটাকে আমরা দশমিকে কনভার্ট করব। তাহলে 2 ঘর আগে দশমিক, উপরে তো একটাই ঘর আছে, একটাই সংখ্যা আছে, তাহলে আরেকটা সংখ্যা আমাদের 0 নিতে হবে, তার আগে দশমিক বসাবো, তখন কিন্তু আর 100 লিখব না, দশমিকের আগে আমরা আবার 0 নিতে পারি। এত বর্গ মিটার। ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে, লিখব ফাঁকা জমি ঢাকতে প্রয়োজনীয় টালির প্রয়োজন টালির সংখ্যা, প্রয়োজনীয় টালির সংখ্যা সমান সমান কতগুলো টালি লাগবে। বাগানে তো আর টালি বসাবো না, এই ফাঁকা জায়গাটা টালি বসাতে হবে। তাহলে ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত, এই যে ফুলের বাগান বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে 240.44, তাহলে এখানে বসাবো 240.44। আর যে টালিটা বসাবো তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল হচ্ছে দেখো 0.04, তাই ঠিক এর নিচে বসাবো 0.04, একক দেব টি, সমান সমান এই দশমিককে তুললে পরে, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে, এই জন্য দশমিকের জন্য 1
আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে দশমিক উঠে গেল, থাকলো 2 4 0 4 4। এবার নিচের থেকে দশমিক তুলব, এখানে গুণ চিহ্ন দিই। তাহলে দশমিক তুললে পরে 0 4, 0 4 তো লিখব না, শুধু 4 লিখব। আর দশমিক উঠে উপরে যাবে 1, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে, এর জন্য দুটো শূন্য। তাহলে এটা কেটে দেব। তাহলে পেলাম 2 4 0 4 4/4। এবার এটা দিয়ে আমরা 4 দিয়ে যদি ভাগ করি বা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, তো আমি ভাগ করে দিচ্ছি। প্রথমে দেখো 4 6 24 মিলে গেল। তারপরে কী নামবে? 0। কিন্তু 0 দিয়ে তো হবে না, একবারে জোড়া সংখ্যা নামাবো, 0 4, এই জন্য এখানে 0টা লিখতে হবে। এবার এখানে 1 দিলে পরে 4 অক্ষে 4 মিলে গেল। তারপরে কী নামবে? 4 নামবে, আবার 4 অক্ষে 4। তাহলে পেলাম আমরা 6011টি, মানে 611টি টালির প্রয়োজন। এটাই উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 34-এ আমরা ম্যাথ নাও 16 করব।